কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দিন দিন জনপ্রিয়তা বাড়ছে। 2029-এর সাধারণ নির্বাচনে কংগ্রেস ঘুরে দাঁড়াবে। ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দখল করবে, মন্তব্য ভগবানগোলার প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকারের। পাশাপাশি তিনি আরও মন্তব্য করেন, ভারতবর্ষে কংগ্রেস ছাড়া কোনো উপায় নেই, আবারও কংগ্রেস ফিরে আসা প্রয়োজন হয়ে পড়েছে। এর পাশাপাশি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার তিনি আরও মন্তব্য করেন দিল্লির ঘটনা নিয়ে। তিনি বলেন, দিল্লিতে সাহিল যে ছররা গুলিতে আহত হয়েছিল এবং দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় 7 ঘন্টা পর এফআইআর নিয়েছিল, সেই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বললেন আবু সুফিয়ান সরকার। পাশাপাশি তিনি আরও মন্তব্য করেন, একজন মানুষকে 7 ঘন্টা দাঁড়িয়ে রেখে এফআইআর নেওয়া এটা একটা সংবিধান লঙ্ঘন করা কাজ। এই রকমের পুলিশের ব্যবহারকে নিন্দা জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, সারা ভারতবর্ষের বুকে এটা একটা লজ্জাজনক ঘটনা। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমার যতটুকু ধারণা হয়েছে, বিরোধী দলের নেতা হিসাবে রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মধ্যে যোগ্যতম ব্যক্তি। ইতিমধ্যে তার প্রমাণ তিনি দিয়েছেন বিভিন্ন ঘটনায় এবং এখনও তিনি দিয়ে যাচ্ছেন। দিল্লিতে ছাত্রদের উপর যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তার তিনি তীব্র প্রতিবাদ করেছেন এবং সেখানে সেদিন তাকে অ্যারেস্ট করা হয়েছিল। প্রায় 7 ঘন্টা পর তাকে দিল্লি পুলিশ ছাড়ে এবং তারপর থেকে একের পর এক আন্দোলন তিনি মাঠে নেমে আছেন এবং তিনি ঘোষণা করেছেন যে যতক্ষণ মোদি ও অমিত শাহ পদত্যাগ না করবে ততক্ষণ আমি প্রয়াস ছাড়ব না। এই যে একটা সৎ সাহস কংগ্রেসের ইতিমধ্যে তৈরি হয়েছে তা রাহুল গান্ধীর জন্য এবং সারা বাংলা থেকে সারা ভারতবর্ষে কংগ্রেস আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছে। 2029-এ সাধারণ নির্বাচনে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে, তাতে কোনো সন্দেহ নাই। বিভিন্ন উপনির্বাচন মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যে উপনির্বাচনগুলো হয়েছে প্রত্যেকটাতে কংগ্রেস জিতেছে, মোদি হেরেছে এবং এর ফলে কর্মীদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষেরা প্রস্তুতি নিচ্ছে 29-এ বিজেপিকে বিদায় অতি অবশ্যই দিতে হবে। ভারতবর্ষের এখন যা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কংগ্রেস ছাড়া কোনো উপায় নেই। কংগ্রেসের একবার দিল্লিতে ক্ষমতা আসা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। আমরা যে কোনো ঘটনা ঘটলে পুলিশের কাছে আসলে আমরা স্বাভাবিকই জানি যে 1 ঘন্টার মধ্যে পুলিশ এফআইআর নেয়। এফআইআর নেওয়ার 1 ঘন্টার পরেই তদন্ত শুরু করে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু একটা ঘটনা আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা, সর্বোচ্চ লোকসভা সদস্য, তিনি একটা ঘটনাকে কেন্দ্র করে ছররা গুলি মারার ফলে শাহিন বলে যে ছেলেটার এফআইআর তিনি জমা দিতে নিজে গেছিলেন এবং 7 ঘন্টা পরে তাকে বসিয়ে রাখার পর নিরুপায় হয়ে এফআইআর নিয়েছেন। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা এবং সারা বাংলা সারা ভারতবর্ষের পুলিশ আজকে মোদির হয়ে দাসত্ব করছে, তাতে কোনো সন্দেহ নাই এবং এই পুলিশ একতরফাভাবে বিজেপিকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা আমাদের নিজস্ব শক্তি নিজস্ব তাগিদে পুলিশকে যতটা পারছি আমরা কাজ করছি, কিন্তু এভাবে কাজ করা যায় না। সংবিধানকে লঙ্ঘন করে আজকে মোদিকে সন্তুষ্ট করার জন্য যে প্রয়াস চালানো হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। সারা ভারতবর্ষের গণতন্ত্রের এটা একটা লজ্জাজনক ঘটনা।